একসাথে কামাই করবে পুরুষ আর বউ হইছে ক্যাশিয়ার, আর সেই পুরুষের বউতে বোর সাথে যাবে মার্কেট করতে। বউতি জিরা জিরা চয়েস করে করে কিনে দেবে, স্বামীরা হইছে গাদা, ওর গাড়ে উঠে দেবে বুঝা, ও ববে আর ক্যাশিয়ার কিনতে তালে থাকবে। এই মাতুব্বারি সব বউদের কাছে চলে যাবে। ওয়ার্ডের মাতুব্বার বউরা, ইউনিয়নের মাতুব্বার বউ মহিলারা, আরে সিটের মাতুব্বার মহিলারা, কোর্ট মাতুব্বার মহিলা, পুলিশ লাইনের মাতুব্বার মহিলা, সব ডিপার্টমেন্টে মহিলা আর মহিলা যখন মাতুব্বারি শুরু করে দেবে তখন বুঝবা যে দুনিয়া শেষ, আর বেশিক্ষণ লাস্টিং করবে না। ও আদনা সদিকা হুয়া আকসা আবা, 8 নম্বর আর 9 নম্বর আর 10 নম্বর। আদনা সদিকা হুয়া আকসা আবা, যখন দেখবা বন্ধু বান্ধবকে হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে, বন্ধুদেরকে নিয়ে দল ধরে বিভিন্ন জায়গা সফরে চলে যাচ্ছে, আব্বা যদি কয় বাপ আমারে ওষুধ কিনে দে, কয় তোমার আর ছেলে পেলে নাই, খালি আমারে পাইছো নাকি? সেই সময় বাপরে খোটা দেয়। আব্বা একটা লুঙ্গি কিনে দে, কয় যে আমার শ্বশুরের একটা ফেলানো রয়েছে, ওইটা ভর্তি পারো না। হুজুর বলেন যখন দেখবা যে মুসলমানরা নিজেদের সন্তানদেরকে দিন শিখাইতে চাবে না, মাদ্রাসায় পড়ানোরে খয়রাইতি বিদ্যা মনে করবে, যদিও দায় ঠাই একটারে দেয় সেটা দেবে কোনটা মান্যতের ডা, গুটি খানিক মাইয়ে হয়েছে 5টা 7টা মাইয়ে, এরপরে আল্লাহরে লোভ দিচ্ছে, আল্লাহ বিটাই বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না, তুমি একটা সাল দাও, এটা তোমার হুজুর বানাই দিয়ে দেবানি। আল্লাহ দেখলো যে দেবে, এই যখন তার দেই একটা ছেলে এইভাবে মান্যতের খয়রাইতে ময়রাইতে একটা শেষকালে পয়দা হয়েছে, তা আবার শেষেরগুলো তো আবার তো সাইজ মতো হয় না, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, গলা শূন্য পেট মোটা, পাছায় গোস্ত নাই, মাথা সাইকেলে সিটির মতো 3 কোনা, বগলে বাঁশ বাঁধে, আটা লাগে 12 মাস কাল, নাল পড়ে আর কান দিয়ে পুষ বলে, যাও তুমি হক্কানি হুজুর হয়ে এসো। যেগুলো হ্যান্ডসাম সুঠম বডির অধিকারী সেগুলো নায়ক নায়িকা বানায় দিয়েছে, সালমান শাহ নেজে ধরাই দিয়েছে এই সমস্তগুলো। আর এই পঙ্গু পাঙ্গা খোড়া কানা কয়টা, এটাও আর একটা ধর্মের প্রতি অবহেলা। তল্লিম আলী গায়রির দিন, দিন শিখতে চাইবে না। আলেম উলামারা পর্যন্ত নিজেদের সন্তানদেরকে আলেম বানাচ্ছে না, আলেমরাও নিজেদের সন্তানদেরকে জেনারেল বানাচ্ছে। মৌলবী হইয়ে কি করে খাবে, মৌলবী করে কি করে খাবে, এইটাই তাদের টেনশন। আরেকটা হলো তল্লিম আলী গায়রির দিন, শেখবে দিন, মাদ্রাসায় পড়বে ঠিক কিন্তু দিনের জন্য না, মাদ্রাসায় পড়বে সার্টিফিকেটের লোভে, যে জায়গা পড়লে সার্টিফিকেট পাওয়া যায় সেই মাদ্রাসায় পড়বো, এতে দুনিয়া কামাই করে খাওয়া যাবে, ধর্মীয় শিক্ষার দ্বারা পেটে ভাত হবে না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এটা হলো দিন শিখবে, আমি আলেম হব, বক্তা হব, বক্তারা এক এক রাত্রে হাফিজুর রহমান সিদ্দিকী, আজহারি সাহেব, আমির হামজা, এরা 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা এক এক রাত্রে কামাই করে, হেলিকপ্টারে যাতায়াত করে, আমি হুজুর হবে এরকম বড় মোটা টাকা কামাই করব, এই লোভ করে আলেম হবে। এটা আলেম হবা, তোমার দ্বারা অন্য মানুষ হিদায়াত পেয়ে জান্নাতে যাবে, তুমি শূন্য হাতে আখেরাতে জাহান্নামের দিকে চলে যেতে হবে। তল্লিম আলী গায়রির দিন, ব্যাখ্যা আর বেশি দিলাম না। 4 নম্বর 5 নম্বর আর 6 নম্বর হলো ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মা। যখন দেখবেন পুরুষরা স্ত্রীর আনুগত্য করে, বউতে যা বলে, উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, আমাকে নিয়ে বাসা নিয়ে ঢাকা থাকতে হবে, খুলনা থাকতে হবে, এভাবে বড় বড় জায়গা থাকতে হবে, বউ যা কবে তাই, আমারে অলংকার বানায় দিতে হবে, আমারে শাড়ি কিনে দিতে হবে, যা বলবে তাই। অথচ মা যা বলবে তা শুনবে না, মায়ের কথা শুনবে না, সব নারীদের ভক্ত হয়ে যাবে, স্ত্রীদের ভক্ত হবে। একটা টাকাও যদি মসজিদে দিতে চায় সে সময় বোর কাছে শুনিয়ে আসতে, মসজিদের মধ্যে কালেকশন চলতেছে, রাহ দে আমি জরিনের কাছে শুনিয়ে আসি। জরিনে বাড়ির বউ হইছে ক্যাশিয়ার, একসাথে কামাই করবে পুরুষ আর বউ হইছে ক্যাশিয়ার, আর সেই পুরুষের বউতে বোর সাথে যাবে মার্কেট করতে। বউতি জিরা জিরা চয়েস করে করে কিনে দেবে, স্বামীরা হইছে গাদা, ওর গাড়ে উঠে দেবে বুঝা, ও ববে আর ক্যাশিয়ার কিনতে তালে থাকবে। এই মাতুব্বারি সব বউদের কাছে চলে যাবে। ওয়ার্ডের মাতুব্বার বউরা, ইউনিয়নের মাতুব্বার বউ মহিলারা, আরে সিটের মাতুব্বার মহিলারা, কোর্ট মাতুব্বার মহিলা, পুলিশ লাইনের মাতুব্বার মহিলা, সব ডিপার্টমেন্টে মহিলা আর মহিলা যখন মাতুব্বারি শুরু করে দেবে তখন বুঝবা যে দুনিয়া শেষ, আর বেশিক্ষণ লাস্টিং করবে না। ও আদনা সদিকা হুয়া আকসা আবা, 8 নম্বর আর 9 নম্বর আর 10 নম্বর। আদনা সদিকা হুয়া আকসা আবা, যখন দেখবা বন্ধু বান্ধবকে হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে, বন্ধুদেরকে নিয়ে দল ধরে বিভিন্ন জায়গা সফরে চলে যাচ্ছে, আব্বা যদি কয় বাপ আমারে ওষুধ কিনে দে, কয় তোমার আর ছেলে পেলে নাই, খালি আমারে পাইছো নাকি? সেই সময় বাপরে খোটা দেয়। আব্বা একটা লুঙ্গি কিনে দে, কয় যে আমার শ্বশুরের একটা ফেলানো রয়েছে, ওইটা ভর্তি পারো না। বাপরে শ্বশুরের পুরন লুঙ্গি পরাবে, এরকম আল্লাহওয়ালা সন্তান এলাকা আছে নাকি আমি জানি না, বহুত আছে বহুত। বিদেশে যাওয়ার সময় শ্বশুরের নামে অ্যাকাউন্ট খুলে রেখে যায়, আব্বা মার নামে কোনো অ্যাকাউন্ট নাই, অথচ বাপ জমি বেচে টাকা দিছে আর শ্বশুরের নামে অ্যাকাউন্ট।
কারণ কি, যদি বাপের অ্যাকাউন্টে টাকা পাঠায়, বাপ আবার অন্য ভাইকে ভাগযোগ করে দিয়ে বসবেন। এই ঝামেলা এদিক আছে কিনা আমি তো জানি না, সব জায়গা কম বেশ আছে। হুজুর তো 1500 বছর আগে বলে গেছে, এগুলো এখন আর একটাও বাকি নেই, সব রানিং হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও আদনা সদিকাহু আকসা আবা, আব্বারে দেবে না বন্ধু বান্ধবদের পিছনে। এই চার দোকানে বসলে বিটাগিরি দেখায়, কি খাবি খা, দল ধরে নিয়ে আছে, পুরো দোকান ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকানে গেলে হাজার হাজার টাকা থাকে না, অথচ আব্বার ওষুধ কিনে দিতে গেলে সেই সময় অন্য ভাইদের সাথে ঝগড়া বাঁধায়। মায়ের প্রয়োজন যেগুলো সেগুলো দিতে চায় না। এগুলো সব কিয়ামতের আলামত। ও কপাল পোড়া, সাবধান, একটু মনে রাখবেন যুবকরা। যুবক আমার দিক, কামাই করবা তোমরা। তোমার আব্বা যখন কামাই করতো সে সময় 1000 টাকার নোট জন্ম নেই। 1000 টাকার নোট তো শেখ হাসিনার আমলে আসে। এর আগে তো বড় টাকার নাম ছিল কি 500 টাকার নোট না, 500 টাকার নোট। তোমার আমলে আসে 1000 টাকার নোট। তোমার আব্বা 1000 টাকা কামাই করা জানতো না। মোটা টাকা কামাই করে বান্ডিলটা ধরে এসে আব্বার হাতে দিবা। আব্বা দেখে চোখ গুলাই যে, ওরে বাবা, আমার হাসিনে দেশেতে চলে গেছে, সুবহানাল্লাহ, কত বড় টাকা বানাই তুই গেছে। খুশিতে আক্কা পাক্কা খাইয়ে টাকাগুলো গুনিয়ে টুনিয়ে তোমারই হাতে দেবে। বাপ, তোমার টাকা তুমিই কাজে লাগাও। তোমার আব্বা তোমার বান্ডিলের থেকে টাকা একখান খুলে নেবে না, বলবে বাপ তোমার কাছে বাংটা টাকা থাকলে আমার 1000 টাকা দাও চা পান খাইতে। এই বান্ডিলটা আব্বার হাত দিয়ে ঘুরে তোমার কাছে যাবে। ওই টাকারে যে জায়গা লাগাবা ওই টাকায় টাকার গাছ হবে, ওই টাকায় কোটি কোটি টাকা পয়দা হবে। আর আব্বার চোখ ফাঁকি দিয়ে টাকা গুনাতি নেছো শাউড়ির কাছে, যাইয়ে শাউড়ির পিছনে মূলবাসুরি গায়ের পিছনে ঘুরে আর হ্যাম্বা রেট আয় না, যাই শাউড়ির পিছনে আম্মা টাকা নিয়ে আইছি। এই হাম্বা হতে আম্মার হাতে যে টাকা গুনাইয়া সেই টাকা আম্মাও তোমার হাতে দেছে, তুমি সেই টাকা কাজে লাগাবা, কারুনি সম্পত্তির মতো মাটির তলে যাবে। আব্বা আমার চোখে ফাঁকি দিয়া শ্বশুর শাউড়িরে খুশি রাখতে যাইবা, ওই টাকা কোনোদিন মুখ তুলে কথা বলবে না, চলে যাবে মাটির তলে। যাওয়ার সময় আমার কথাটা মনে রেখে যে হুজুর কয়ে গেছিল শেষকালে বর্ষাকালে হজের মধ্যেই, আদনা সাদিকাহু আকসাবা ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আলামত। হুজুর বলেন এইগুলো যখন দেখবা বুঝবা যে দুনিয়া বেশি দিন থাকবে না। সেটা কি? জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ বানাবে, মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। পয়সা আছে, আলিশান মসজিদ হবে, বাইরে ধরছে ওনার পয়সা আছে, জমি কিনে 7 শতাংশ জমি কিনে কি সুন্দর মসজিদ বানাই দিয়েছে। উনি তো বাড়ি থাকে না, ফ্যামিলি নিয়ে থাকে ঢাকায়। আপনারা মহল্লাবাসীরা থাকবেন মসজিদে, মসজিদ হবে আলিশান উঁচু উঁচু মসজিদ, কার্পেট হবে, মোজাইক হবে, এসি থাকবে, অথচ ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওর মধ্যে মুসল্লি থাকবে না, ওর মধ্যে মুসল্লি থাকবে না। যাও 2-4 জন আসবে, আর সেই পচা দরবার। কয় বুড়োরে রমজানে এতে কাবে বসাই দিছি, এ বুড়োরা এতে কাবে তো বসে না, এতে কাবে শোয়, মানে বসার মতো শক্তি তো মাজায় নাই। বাড়িও শোয়া ছিল, আতা সাইন করিয়ে নি শোয়াই তুই গেছে। এই কয় বুড়ো বসে শুয়ে মসজিদে এতে খালেক মোল্লা শোনছ, সুর টান কথা সুরে, আমাকে এলাকায় একই তো এলাকায় কি শুনবো, শোনছ ওই যে শোনো না, ওই যে বাইরে করছে কি কয়, অমকের মাইয়া অমকের সাথে চলে গেছে, এতে কাপ করতেছে 2 মিনিট। শোনছ অমকে এত টাকা সুদির পর লাগায়, এই দরবারতি তোমার মসজিদই রাখছে। এইবার বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওরে মানে কিডা মসজিদি মসজিদ এই দরবার হতেছে। সুদিয়া দরবার, ঘুষিয়া দরবার, রাজনীতি দরবার, পচা দরবার, যত নোংরা দরবার মসজিদের মধ্যে বসিয়া সামান্য একটু বিস্কুট একটু জিলাপি ভাগ করা করি নিয়ে মাথা ফাটাফাটি খুনোখুনি করা করি। মসজিদ তো ছিল ইবাদত খানা। মসজিদ কি ঢুকবেন তো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কোর্ট কাছারিতে ঢোকার সময় এই দোয়া ভর্তি হয়। আল্লাহর আদালতে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, এই বলে মসজিদে ঢুকবেন। যতক্ষণ থাকবেন ইতিকাফের নিয়ত করবেন। চুপ করে বসে থাকলেও প্রত্যেক ছোট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, নামাজের আগে যতক্ষণ বসে থাকবেন অতটুক টাইম আপনি নামাজ যদি নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, চুপ করে বসে রয়েছেন জামাতের টাইমের অপেক্ষায়, আল্লাহ তাআলা অতটুক টাইম হিসাব করে আপনার আমলনামায় প্রত্যেক 2 মিনিটে 2 রাকাত করে নামাজের নেকি আমলনামায় লিখে দিতে থাকবে। চুপ করে বসে থাকবেন, বাজে কথা বলবেন না। এটা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হই হুল্লা শোরগোল। এরপরে নতুন আওয়াজ আর একটা শুরু হয়েছে, মোবাইল আওয়াজ। মোবাইলের ভিতরে রিংটোন তো এক একজনের এক এক রকম, কেড্ডায় মমতাজের গান, কেড্ডায় জাতীয় সঙ্গীত, কেড্ডায় পল্লী গীতি,
ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এর মধ্যে ওনার মোবাইলে গাই উঠছে বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। এটা কি মসজিদের শান? মসজিদের সাথে বেয়াদবি কিনা কথা বলেন? জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ, এই মসজিদে ঢুকার আগে মোবাইলটাকে বিলকুল সাইলেন্ট করে রাখবেন। রিংটনের মতো বিরক্তকর কোনো সাউন্ড আমার কাছে ভালো মনে হয় না। এই মোবাইলের রিংটন শুনলেই গার মধ্যে জ্বালা ওঠে। সাইলেন্ট করে ভাইব্রেশন দিয়ে রাখেন, মসজিদের পবিত্রতা রক্ষা হবে। জহরতিল আসওয়াতু বিল মাসাজিদ, এরপরে যে কটা কইছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে, কার গায়ে কটুক লাগবে আমি জানি না। স্পিকারে চেয়ার দিয়ে বাড়োই লাভ নাই, সংবিধান তৈরি হয়েছে মন্ত্রী পরিষদের থেকে। আল্লাহ আল্লাহ রসুল বলে গেছে, আমি শুধুমাত্র স্পিকার আপনাদেরকে শোনাই দেই। হুজুর বলেন এরপরে কিয়ামতের আলামত হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের লিডার হবে আমার দিক, কওমের নেতৃত্ব দেবে, কওমের নেতৃত্ব দেবে, বিভিন্ন পদে নেতৃত্ব দেবে ফাসেক যারা, তারা ফাসেক কাকে বলে? যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে কবিরা গুনাহ করে। কবিরা গুনাহ কাকে বলে? 100-র উপরে কবিরা গুনাহের একটা লিস্টই আমার কাছে আছে। ফরজ নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ ফরজ হইছে করে না, যাকাত ফরজ হইছে দেয় না, পর্দা করে না, হালাল হারাম বাছাকুটা করে না, দাড়ি রাখে না, বিড়ি সিগারেট খায়, মদ গাঁজা ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, বউ বাচ্চারে পর্দায় রাখে না। আল্লাহ এই জাতীয় যে সকল গুনাহ আছে, রেগুলার যারা এই গুনাহগুলো করে তাকে বলা হয় ফাসেক। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে যখন ফাসেকরা। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আলামত ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজের জিম্মাদার হবে, দায়িত্বশীল হবে তারা। ওয়ালানা কি বলা হয়? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে, সম্মান না করলে কোন দিকে ক্ষতি করে বসে এই ভয় হবে। ওয়ালানা আকিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর শেষকালে যারা আসবে তারা এসে আগের মানুষগুলোদেরকে অভিশাপ করবে, তারা আইসা বড় বড় ওলামায়ে কেরামের পূর্বপুরুষদেরকে তারা ভৎসনা দিবে। দেখেন তার ভিতরে নতুন করে একটা আছে হিজবুত তাওহীদের সেলিম। ইমামে আবু হানিফা নাকি ইমানদার না, শাফি আহমদ মালিক বড় বড় আলেম ওলামা, এরা নাকি কোনো এলেম জানতো না, এরা মুসলমানি না। আপনারা আমরা যারা ইসলামের উপর আছি, আমাদের ইসলাম নাকি ইসলাম না, নতুন ইসলাম নিয়ে আসে হিজবুত তাওহীদের সেলিম। সাবধান থাকবেন ইমান বিধ্বংসী। গোলাম আহমদ কাদিয়ানি যেমন মানুষের ইমান ধ্বংস করার জন্য আসছে, ও দোস্ত হিজবুত তাওহীদের এই সেলিম, পাঙ্কু সেলিম, এও হাজার হাজার যুবকদেরকে নষ্ট করতেছে। এরা আইসা ওলামায়ে কেরামদের সমালোচনা করে, গালাগালি করে, এটাও কিয়ামতের আলামত। অসুরিবাতিল খুমুর 14 নম্বর হলো অসুরিবাতিল খুমুর, 15 নম্বর সুরিবাতিল খুমুর। হুজুর বলেন যখন দেখবা মদ, গাঁজা, অ্যাবা, ফেনসিডিল, হিরোইন বেড়ে গেছে, আজ থেকে 20-30 বছর আগে এগুলোর নামও আমরা শুনি নাই, এখন সমাজে কি পরিমাণ নেশাখোর বাড়ছে। আঞ্চলিকভাবে ডেলারও তৈরি হয়ে গেছে, আছে না? এদিক ডেলার আছে না? বেচে একজন আর কিনে খায়। ও বিক্রেতা, যত মানুষ তোমার কাছ থেকে কিনে খাবে, অত মানুষের খাওয়ার গুনাহ তোমার আমলনামায় জমা হবে। দোস্ত, 20 ফুড়া যার অপারেশন হয় তার, কথা বলেন, 20 ফুড়া যার অপারেশন হয় তার, আর অপারেশন হইলে তো একটু ব্যথা করবেই, একটু নড়াচড়া হবেই। এই যে রোগগুলো হুজুর বলছেন, এই রোগ যার আছে, আমরা বললে তার ভিতরে একটু অস্থিরতা আসতেই পারে, তবে আপনি সুস্থ হন, অপারেশন হয়ে যান, চিকিৎসা হন। এরপরে হুজুর বলেন যখন এই গুনাহগুলো শুরু হবে, তখন কিয়ামতের পূর্বাভাস শুরু হবে কি দিয়ে? 1 নম্বরে রিহান হামরা, দেশের আবহাওয়া বাতাস গরম হয়ে যাবে, প্রাকৃতিক বাতাস প্রচণ্ড গরম হবে ধৈর্যের বাহিরে। জালজালা, ভূমিকম্প হবে। মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কজফা, আকাশ থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ শুরু হবে। এরপরে আয়াতিন তাতাবা কানে জামিন কুতিয়া সিলকু পাতাতাবা। হুজুর বলেন তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়তে তালে থাকে, এরপরে ক্ষুধার গজব একের পরে এভাবে আসতেই তালে থাকবে। কমপক্ষে সারা দুনিয়ার যে যা করুক আর না করুক, কমপক্ষে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো সবই, কতগুলো বলবো। তন হামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, সারা গা ক্ষত বিক্ষত, ঔষধ দেবো কোন জায়গা? ফাঁকে ফাঁকে সুদিয়ে কারবার তো নাই এলাকায়, হ্যাঁ?
দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। আমারই দোয়া করবেন। ওই যে আগে বলছেন না যে সেই হুজুর কো যে হুজুর ফু দিলি কাঁসার বদনার তলা খুলিয়ে যেত। আমার একটা বদনা দেন কাঁসার, আমি দেব ফু। বদনাই তো কাঁসার নাই। কাঁসার বদনা আছে কোনো বাড়ি? সব বদনা প্লাস্টিক হয়ে গেছে। মসজিদের বদনা প্লাস্টিক, বাড়ির বদনাও প্লাস্টিক। দেন আমারে কাঁসার বদনা, আমি ফু দেবো। তলা না খুললে আমি এই ফকিরহাটেতে বাড়ি যাব না। কিন্তু বদনাই তো কাঁসার নাই, ফু দেব কোন জায়গা? কারে ফু দিলি তার তো ফুতি কাজ হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে হারাম টাকা ঢুকে আছে। সবচাইতে বড় মহামারী এনজিওর মাধ্যমে কোনো বাড়ি টাকা ঢুকতে বাকি নাই, সমিতির সাথে জড়িত। প্রাইভেট সমিতি, প্রাইভেট সুদে কারবার। হাজারে হাজার টাকা সাথে 100 টাকা, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান। আর যত সমিতির থেকে টাকা নিচ্ছেন, একটা কিস্তি বেশি দিচ্ছেন, সম্পূর্ণ রিজিক আপনার হারাম। হুজুর বলেন আর রেবা সাবউনা জুজা। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আর রেবা সাবউনা জুজআ, সুদের 70টা স্তর। কি মানে? সুদ খাইলে 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? আলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এ ভাই, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছে নমরুদ, ও কি আল্লাহর দোস্ত না দুশমন? একটু বলবেন। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে উপরে উড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছে। নমরুদ কি আল্লাহর দোস্ত না দুশমন? ফিরাউন মুসা নবীর সাথে যুদ্ধ করছে, ও দোস্ত না দুশমন? আবু জাহেল নবীর সাথে যুদ্ধ করেছে, দোস্ত না দুশমন? তা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে শত্রু যুদ্ধ হয় ওই লোকগুলো যারা সুদে কারবার করে। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। একেবারে 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, বলতে ভয় লাগে, আল্লাহ সবচাইতে ছোট্ট গুনাহ হলো আইজানকে হারজুল উম্মাহ, সুদখোর এবং সুদদাতা। সুদখোর যদি পুরুষ হয়, সুদদাতা যদি পুরুষ হয়, তাহলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। দুনিয়ায় বহু জায়গা জিনা করতে পারে, জিনা চলতেছে বহু জায়গায়, কিন্তু যত বড় চরিত্রহীন হোক না কেন, আমি এখনো পর্যন্ত শুনি নাই যে সন্তানে মায়ের সাথে যৌন চরিতার্থ করে জিনা করে। এটা আমার কানে আসে নাই। ও দোস্ত, অনেক উল্টোপাল্টা শুনছি। ভাই বোনে অ্যাক্সিডেন্ট শুনছি, মামু ভাগ্নিতে অ্যাক্সিডেন্ট শুনছি, চাচা ভাতিজিতে অ্যাক্সিডেন্ট শুনছি, শাউড়ি জামাইতে অ্যাক্সিডেন্ট শুনেছি, কিন্তু মা আর সন্তানে অ্যাক্সিডেন্ট শুনি নাই। কিন্তু নবী পাক বলেন, যারা সুদের সাথে জড়িত আছেন তাদের যে 70 প্রকার গুনাহ, তন্মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হলো, শেষের গুনাহ হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। সাহাবায়ে কিরাম বললেন, ওগো আল্লাহ নবী, পরিমাণে কি? হুজুর বলেন, আর রিবা বিদির আমিন কা 36 জিনিয়া। আপন মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময় 36 বার জিনার গুনাহ লেখা হইয়া যায়। 36 বার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন করলে সেই পরিমাণ গুনাহ। নবী পাক বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের বিশাল বিশাল পেট, কাল বুয়ুত, অনেক ঘর, অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হবে, এক একজন মানুষের পেট অত বড়, বিশাল বিশাল গোডাউনের মতো পেট। ফিহাল হাইয়াত, এ পেটগুলো খালি না, পেট ভরা সাপ। তুরামিন খারেজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। ওই সাপগুলো পেটের ভিতরে যে কলিজায় দংশন করতেছে, আর লোকগুলো চিৎকার মেরে মেলে লাফ উঠে পড়তেছে আর দাপাচ্ছে। হুজুর বললেন, জিব্রাইল, মান হাউলাই ওয়া শানুহুম, এরে কোন দোষে এরা কারা, কি দোষে তাদের এই গজব যে পেট ভরা সাপ আর সাপে তাদের কামড়ায়? জিব্রিল জবাব দিলেন, হাউলাই আকেলাতুর রিবা, এরা অন্য কেউ না, আপনার উম্মতের মুসলমান উম্মত। হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফেরদের কথা বলা হয় নাই। আপনার উম্মতের মুসলমান উম্মত আকেলাতুর রিবা, এরা সুদ করছিল, সুদে কারবার করত। যতগুলো 1 টাকা 100 পয়সা, প্রত্যেক পয়সায় 1-1টা করে সাপ হয়েছে, আর সম্পূর্ণ সাপ আপনার পেটে ভরা। ফমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যদি বিশ্বাস হয় আপনি আজই ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন, জারু মা বাকিয়া মিনার রিবা, জারু মা বাকিয়া মিনার রিবা। এতদিন যা খাইছো না খাইছো, ধরে নিলাম না বুঝে লেনদেন করছো, আজকে যখন বয়ান শুনছো, জারু মা বাকিয়া মিনার রিবা, বাকি অংশ সুদের যেটুক আছে ছেড়ে দাও।
হালাল বৈধ টাকাটা, ন্যায্য টাকাটা তুলে নিয়ে আসো, সুদের অতিরিক্ত টাকা ছেড়ে দিয়ে চলে আসো। ইল কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুল তোমার সাথে যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, আল্লাহর যুদ্ধ করতে রকেট বোমার বিমান লাগে না। আল্লাহর যুদ্ধ কোন শব্দের দ্বারা হয়ে যায়? আল্লাহ পাক তোমার কিডনি নিয়ে যাবে, তোমার লাংস নিয়ে যাবে, তোমার বাল্ব নিয়ে যাবে, তোমার হার্ট নিয়ে যাবে, তোমার ক্যান্সারের মাধ্যমে মারবে, তোমাকে ডায়াবেটিসের মাধ্যমে মারবে, তোমার সম্পদে আগুন ধরায় দেবে, চোর ডাকাইতে নিয়ে যাবে, তোমার বউ হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে হারিয়ে যাবে, একের পর এক এভাবে গজব আসতেই তালে থাকবে। এগুলো সবই আল্লাহর যুদ্ধ। আমরা মনে করি প্রাকৃতিক নিয়ম এগুলো হচ্ছে, আরও কত মানুষের হয়, সেইভাবে আমি একটু ভাগে পাইছি। না না না, আপনি তা ভাবেন না। আপনি পিছনে হাত দিয়ে দেখেন, হারামে আরাম নাই। হারাম টাকা রাইফেলের গুলির মতো, রাইফেলের গুলি যতটুক ঢোকে ততটুক, পিছনে কিন্তু অটটুক বেরোয় না, বুগলা নিয়ে বেরোয় যায়, বুগলা নিয়ে বেরোয় যায়। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে একটা বাস্তব গল্প আমি বলি। যখন এই ঢাকা খুলনা বিশ্ব রোড হয়েছে প্রথম, ওই আওয়ামী লীগের আগের আমলে, সেই সময় দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে থুইছে, এরম দেখা যেত না? তাই আমি তো সেই সময় ওই কাশিয়ানি তারাইল বুকর মাদ্রাসায় পড়াই। তো বাড়ি আসতেছি, আসার সময় ভ্যানে সে সময় বাস টাস খুব একটা চালু হয়নি। তো ভ্যানে আসতেছি, ভ্যানে উঠার পরে ভ্যানওয়ালা চালাইতেছে, সে সময় তো মোটর ভ্যান হয়নি, প্যাডেল ভ্যান, এত জোরে চালাচ্ছে। আমি কই দে একটু আস্তে চালা, ঠেয়াতেই পারবি না, হঠাৎ যদি ব্রেক করা লাগে। ও কয় যে হুজুর দেখেন, এই জায়গা থেকে ওই যে গোপীনাথপুর হাসপাতাল 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? যদি তো না করা লাগে তাই চালা। এই বলে মনে 1-2 মিনিট যাইতে না যাইতে কায়দা মতো ব্রেক, এমন ব্রেক করছে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, আমি পড়িয়ে যাই আর যাওয়ার মতো। ও ব্রেক করে গাড়ি দাঁড় করে থুইয়ে লাভ দিয়ে পিছনের দিক যায়, রাস্তা একটা সৌ মাইরে পকেটের মধ্যে ঢুকাইয়া এরপরে গাড়ি ঠেলতেছে, তা গাড়ি চলে না। আমি কই চালা, কয় যে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুইয়ে গেছে, আর চলবে না, আপনারা আর এক গাড়িতে উঠাই দিচ্ছি। তাই আমি বললাম, তুই তো আগেই কইছিলাম এরকম ব্রেক করা লাগতে পারে, তুই আসতে চালা, শুনলি নিয়ে তাই লাভ দিলি, ব্রেক করলি, পিছনে যে রাস্তায় সৌ মারলি, কি উঠলি কি ধরলি কদি দেই? কয় যে হুজুর 10টা টাহা ফেলানো দেখছি, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি, যে কি যে সর্বনাশটা হয়ে গেছে। এই ব্রেক সারতি লাগবে 250 টাকা, আর বিকেলে কামাই শেষ। ঢোকছে কয় টাকা? 10 টাকা। ঢোকছে কয় টাকা? 10 টাকা। 250 টাকার ব্রেক শেষ, বিকেলে ইনকাম শেষ। এরকমই, এটা বাস্তব। এরকমই আপনি খবর নিয়ে দেখেন, কেন আপনার টাকা চোরে নেবে, কেন আপনার টাকা ডাকাতি নেবে, কেন আপনার টাকা বস্তা ধরে চিকিৎসায় যাবে? অবশ্যই আপনার ভিতরে হারাম ঢুকছে কোনো না কোনো দিক দিয়ে। হাত দেন পিছনে, হাত দেন পিছনে, আপনি খুঁজে পাবেন। হারাম খাইয়েন না। আমার আল্লাহ রিজিকের জিম্মাদারি নেছে, আল্লাহ হারাম রুজি দিয়ে পালার দায়িত্ব নেয় নাই। আল্লাহর পক্ষ থেকে হালালের ব্যবস্থা আছে না নাই? ছেড়ে দেন সুদে কারবার, জারু মা বাকি আমিনার রেবা। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, বুড়ি কাটিয়ে পরিশোধ করা লাগবে, গালের গোস্ত কেটে দেওয়া লাগবে, পাছার চাকা গোস্ত কেটে দেওয়া লাগবে। ঘুষ খাইয়েন না মাতুব্বাররা, যারা যেখানে আছেন ঘুষে কারবারের মধ্যে যাইয়েন না, সুদ খেয়েন না, ছেড়ে দেন, পরের হারামের কাছে যেয়েন না। এসে গেল কিয়ামতের আলামত। লাস্ট ওয়ার্নিং দিয়ে যায় আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, তোমরা একটা কথাই বুঝবা যে আমরা উলামায়ে কেরাম, আমার জিন্দেগির, আমি আল্লাহর রহমতে, আমি আলেমদের ভিতরে সবচাইতে দুর্বল মেধার অধিকারী, আলেমদের ভিতরে সবচেয়ে দুর্বল মেধার অধিকারী। এরপরও আমি গহরডাঙ্গা বোর্ডে 1300 মাদ্রাসার ভিতরে দাওরা মৌলানা পাস করছি, ফার্স্ট স্ট্যান্ড করছি। আমার সে নাম্বার কেউ বেশি পাইনি ওই বছর। এরপরে আজকে 33 বছর পর্যন্ত হাদিস পড়াই। আমার এই মেধা দিয়ে যদি জেনারেল পড়তাম, তাহলে বাংলাদেশের ভালো মানের উঁচু মানের অফিসার হতে পারতাম। আমি যা একবার দেখতাম ছাত্র বয়সে, তা কমপক্ষে 40 দিনের মধ্যে ভুলতাম না। আল্লাহ রহমতে আল্লাহ এতটুকু মেধা দিয়েছিল। তাই দিয়ে কোরআন হাদিস নিয়ে পড়ে থাকলাম সারাটা জিন্দেগি। আমি কোরআন হাদিস বুঝলাম না, আমি ইসলাম বুঝলাম না, আর আমার উস্তাদরা তো আরও অনেক উঁচু মাপের বড় বড় আলেম ওলামা, হাজার 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 লক্ষ লক্ষ, তারা ইসলাম বুঝলো না। ইসলাম বুঝলো হেজবুত তাওহীদের সেলিম। দুঃখ থোয়ার জায়গা নাই। এই দেশের যুবকরাও তার ভক্ত হয়ে যাচ্ছে, আর তারা উলামায়ে কিরামকে বিভিন্ন প্রকার বদনাম দিচ্ছে। একটা নারী আর একটা আলেমকে এক জায়গা করে ছবি, এক জায়গা দাঁড়ানো আছে কোনো কারণে, ওইটা ছবি তুলে নিয়ে সেইটারে ফেসবুকে ছাড়িয়ে দিয়ে তার নামে লিখতেছে এই হুজুর এই মহিলার সাথে দর্শন করছে, এরপরে ইত্যাদি ইত্যাদি। আর এআই দিয়ে যে ছবি বানানো যায় তা তো বোঝার কোনো কায়দা নেই। দেন আর ডোনাল্ড ট্রাম্পের মহিষ বানায় ফেলেছে, কুরবানিও দিয়ে দিয়েছে।
এই এআইয়ের ছবি দিয়ে এইগুলো করে করে আলেমুলামারে সমাজের থেকে আপনারা কলুষিত করার চেষ্টা করতেছেন। এর দ্বারা কী হবে প্রমাণ জানেন? আমি বলি গেলাম না, আমি কেউ নাম ধরে বললাম না, যারা নবী রসুল ওলামাই কিরামকে গালি দেয়, কুরআন শরীফের অতুল্লিম বাদা জালিকা জানিম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছে, যে লোকটা এদেরকে সমাজে খাটো করার চেষ্টা করে, এদেরকে গালি দেয়, এদেরকে ক্রিটিসাইজ করে, ওর জন্মের মধ্যে দোষ আছে, নিশ্চয়ই তার জন্মের মধ্যে দোষ আছে, তা না হইলে এদেরকে সে সমালোচনা করতে পারে না, এদের গালাগালি করতে পারে না। হয় ডাইরেক্ট দোষ না ইনডাইরেক্ট দোষ, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। সরাসরি তোমার জারির বাচ্চা করতে পারলাম না, কিন্তু আচার আচরণ যা করতেছ তাতে এগুলো প্রমাণ করে, তফসিরের ভিতরে লেখে। কেউরে বললাম না, সকলে আমরা ভালো হওয়ার চেষ্টা করি, কোরআন হাদিস ওলামাই কেরাম বোঝে, তাদের অনুসরণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আর এই মহল্লার যারা আছেন মসজিদে জামাতে নামাজ পড়বেন, একক তো নামাজ মসজিদে জামাতে ইমামের পিছনে পড়লে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন, বলেন না সুবহানাল্লাহ। জীবনে কত নামাজ কাজা আছে, আল্লাহ তাআলা এই কাজার ঘাটতিটা এই দিয়ে আল্লাহ তাআলা পূরণ করার ব্যবস্থা করে দিক। আর আজকে মাহফিলের জন্য দোয়া করব, ভাইয়ের জন্য দোয়া করব, প্রতিবেশী যারা পরিশ্রম করছে সকলের জন্য দোয়া করব। আমার ভাষায় কষ্ট পেলে ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সিজনের মাহফিল আর আনসিজনের মাহফিল আলোচনা একরকম হয় না, খুব কষ্ট হয়ে যায়, গরমকালে কথা বলতে কষ্ট। তারপরে 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আমরা দুরূদ শরীফ পড়ার কোনো কথা আছে? জি জি, হ্যাঁ, ও আগামী বছরও মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি তো আপনাদের এলাকারই মানুষ, আপনার একই বঙ্গের মানুষ। ভাই ঢাকা থাকে, আরও বড় বড় ওলামাই কেরামরা আছে। বক্তা জগতে আমার চাইতে ছোট আর কেউ নাই, যে যাই বলুক না কেন আমারটা আমি জানি। বড় বড় আলেম ওলামাদেরকে এনে আগামী বছর ভালো মাহফিল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? মাহফিলের পক্ষে কারা? হাত না উঠাইলে বুঝবো যে মাহফিল আপনার ভালো লাগে নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইরে তৌফিক দান করুন। তো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উনাকে আল্লাহ তাআলা তৌফিক দেছে, মুজাহিদ ভাইকে তৌফিক দেছে, উনি পারবে এরকম 10টা মাহফিল চালানোর অর্থ আল্লাহ তাআলা তাকে দেছে। বড় বড় মাদ্রাসা মসজিদ চালাইতে, কিন্তু আমি আপনি একটু শরিক থাকলে ভালো হয় না? একটু শরিক থাকলাম, আমার যা তৌফিক আছে তাই দিয়ে একটু শরিক থাকি, অল্প করে একটু শরিক থাকি। তো এ জামানায় 100 টাকা 200 টাকা এ তো হাতের ময়লার মতো, যে কোনো সময় আপনি চার দোকানে যে 200-100 টাকা নষ্ট করে ফেলতেছেন। আর কোরআনে আছে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা এর ভিতরে ভালো ভালো আছেন, আমি তো চিনি না, আমার এলাকায় নাম ধরে ডাক দিয়ে বলতাম। তা আগামী বছরে মাহফিলের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই প্যান্ডেলটা একজন মানুষ করে দেবেন, মাইকটির দায়িত্বটা একজন মানুষ নেবেন, পোস্টারগুলো একজন করে দেবেন। এরপরে যেটুক কম পারে আরও যত মেহমানদারি আছে সেগুলো আমরা মুজাহিদ ভাইয়ের উপরে এনে চাপাই দিলাম। আমরা এভাবে 2-3 জন মানুষ ভাগ করে নিয়ে নিতে পারি। এখন থেকে দোয়া হবে, যদি কোনো মানুষ থাকেন যে আগামী বছর প্যান্ডেলের দায়িত্ব আমি নেব, তার জন্য এখন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন কোনো আল্লাহর বান্দা, কোনো পয়সাওয়ালা বিত্তবান যুবক আছেন, কোনো মুরব্বী আছেন যে আগামী বছরে প্যান্ডেলের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ? এর ভিতরে নিচে বসে যত মানুষ বয়ান শুনবে, এত মানুষের বয়ান শোনার নেকি আল্লাহ তাআলা আপনারে দান করবে। মাইকের দায়িত্বটা একজন নিয়ে নেবেন, যে মাইকের 15-20 হাজার টাকা যা লাগে আমি দিয়ে দেবো, যত দূর মানুষে বয়ান শুনে নেকি কামাই করবে, সম্পূর্ণ নেকির একটা ভাগ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পোস্টারটার দায়িত্ব আপনি একজনে নিয়ে নেন, পোস্টার ছাপাই দিয়ে দেবেন, যত মানুষের কানে আওয়াজ পৌঁছবে, তারা বয়ান শুনবে, নেকি হবে, এর একটা ভাগ আপনি পেয়ে যাবেন। আছেন কোন আল্লাহর বান্দা? থাকলে 2-1 জনের ভিতরে হাত জাগাবেন। আর আজকের পকেটে যে টাকাটা বড় আছে, আগে একবার কালেকশন করছে ভাই, কিন্তু মিসবা ভাই অতটা সে সময় এত লোক হয় নাই, একটু যাচ্ছে ভলেন্টিয়াররা এখন নামবে, প্রত্যেকের পকেটে একটু আর একবার করে বিসমিল্লাহ করে দোয়া পকেটে হাত দেন। আমি দোয়া করব হজের মৌসুমে লাস্টে এই টাকাটা আপনি হজের নিয়ত করে দেন, যে আল্লাহ আমি এই টাকাটা মাহফিলের জন্য দিচ্ছি, এর বদৌলতে তুমি আমাকে হজ উমরা করার তৌফিক দান করো। আমি হজের দোয়া করব ইনশাআল্লাহ। এটা হজের সিজন চলতেছে, হাজিদের দোয়া আল্লাহ কবুল করবে, এই সাথে দোয়া কবুলে। কেউ না গেলেই হবে কেন? আমি ডাকতেছি, বলেন ওই দিক না এদিক আসতে হবে, এদিক এখান থেকে এসে এই দিক যাইতে হবে, এই দিকে এসে এই দিক যেতে হবে, পিছনের দিক যেতে হবে, সামনে এসে একটু নেমে পড়েন, দেন পকেটে একটু হাত দেন, বিসমিল্লাহকে হাত দেন। আগে একবার দিয়েছেন, তারপরে ওলিও দেন ইনশাআল্লাহ। আরো কয়েকজন ভলেন্টিয়ার আসো, 10, 20, 50, 100, 200 টাকা কই নামে না তো, ভলেন্টিয়াররা কই? জান এই জামার কোরস ধরেন, এই জামার কোরস, এই কোরসে কালেকশন করার সুন্নত। এই কালকের আগের দিন পড়াইছি হাদিসের ভিতরে, হুজুর ঈদগায় বয়ান করছেন, এরপরে মহিলাদের ভিতরে যে হযরত বিলালকে পাঠাই দিয়েছে, মহিলারা নাকের ফুল কানের দুল খুলে খুলে কোরসে দিয়ে দিয়েছে। ভলেন্টিয়াররা একটু দ্রুত করেন, দ্রুত।